হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি রাফিল ইসলাম, রাসেল লাইফের রাইডার। ভিউয়ার্স, এই কনকনা শীতের মধ্যে আজকে বের হয়েছে সকাল সকাল। বাইকের ব্যাটারিটা একটু ডিস্টার্ব করতেছে। আপনারা জানেন যে আমি বাইকের সিকিউরিটি অ্যালার্ম লাগাইছি। সিকিউরিটি অ্যালার্ম লাগানোর প্রায় 4 মাসের উপরে হয়ে যাচ্ছে। আমি এই বাইকটা কিনছি হচ্ছে মার্চের শেষের দিকে, সরি 4 মাস না, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা ডিসেম্বর চলতেছে। প্রায় 9 মাস হয়েছে। তো ব্যাটারি মাঝে মাঝে একটু প্রবলেম করতেছিল, যে ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছিলো। বিশেষ করে সকালবেলা গাড়িটা সেলফে সহজে স্টার্ট নিতে চায় না, কিক করে স্টার্ট নিতে হয়। আর এনএসের কিকটা আমার কাছে একটু মানে টাইট মনে হয়। কিক দিলে মনে হচ্ছে যেন আটকায় যাচ্ছে, এরকম একটা খুব প্রেশার দিয়ে কিক দিতে হয়। জানি না অন্যান্য বাইকগুলোতে এরকম কিনা, তবে আমারটাতে এই প্রবলেমটা ইস্যুটা আছে আর কি। দেখি আমি সলভ করে নিব। তো আজকে আসছি হচ্ছে ব্যাটারিটাকে একটু চার্জ করার জন্য। ব্যাটারি দেখি চার্জ করে দেখি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। যদি বাই চান্স ব্যাটারি চার্জ করার পরে যদি প্রবলেমটা থাকে, আমি একদিন সিকিউরিটি অ্যালার্মটা রিমুভ করে দেখব যে কোনো প্রবলেম অ্যাকচুয়ালি সিকিউরিটি অ্যালার্মটা বেশি চার্জ নিচ্ছে কি না। যদি এটাতেও কোনো প্রবলেম সলভ না হয়, তাহলে অন্য কোনো প্রবলেম থাকতে পারে। যেমন মনে করেন যে কোথাও আর্থিং হয়ে আছে। হ্যাঁ, আর্থিং বলতে আপনার যে ক্যাবলের যে লাইনগুলো থাকে, যে ইলেকট্রিক সাইডগুলো থাকে, ইলেকট্রিক সাইডে অনেক সময় কি বডিতে আর্থিং হয়ে যায়। কোনো তারের মধ্যে হালকা লিক হইতে পারে, ক্যাবলের মধ্যে হালকা লিক হতে পারে, যার কারণে আর্থিং হয়ে ব্যাটারির চার্জটা ডাউন হয়ে যেতে পারে। এটা একটা ইস্যু হতে পারে, আমি সেটা চেক আপ দিয়ে দেখব। তারপরে আরও অনেক কিছু ইস্যু থাকতে পারে, ব্যাটারিটাও নষ্ট হতে পারে। সেই জন্য সর্বপ্রথম আগে আমি ব্যাটারি চার্জ দিয়ে দেখতেছি। যদি ব্যাটারি চার্জ দিয়ে দেখি, যদি ব্যাটারি চার্জ সব ঠিকঠাক থাকে, তাহলে বুঝবো যে না, এটা ব্যাটারি ইস্যু ছিল। আর যদি ব্যাটারিতেও কোনো প্রবলেম না বের হয়, সেক্ষেত্রে আমি সিকিউরিটি অ্যালার্মটা রিমুভ করে রাখবো 2-3 দিনের জন্য। রিমুভ করে দেখব যে সিকিউরিটি অ্যালার্ম থেকে কোনো মানে প্রবলেমটা হচ্ছে নাকি, আই মিন সিকিউরিটি অ্যালার্ম বেশি চার্জ নিচ্ছে কি না। এটাতেও যদি প্রবলেম সলভ না হয়, সেক্ষেত্রে আমাকে ইলেকট্রিক সাইড দেখতে হবে, ইলেকট্রিক সাইডে কোনো আর্থিং হচ্ছে কি না। তো ভিউয়ার্স, চলেন আপনাকে দেখাই আমার ব্যাটারিটা কীভাবে চার্জ দিচ্ছে। ওকে, লেটস গো। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ব্যাটারি চার্জ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এনএসের এবিএস যেটা আছে, এবিএস কার্বোরেটর ভার্সন যেটা, এইটাতে এই ব্যাটারি ইউজ করা হয়। এখানটায় লেখা আছে, দেখেন রিচার্জেবল, নিচে দেখেন সবার নিচে যে এখানটায় রিচার্জেবল 0.4 এম্পিয়ার গুণন 5 মাইনাস 10 আওয়ার্স, 10 ঘন্টা চার্জ দিতে হবে এই রিচার্জে। এরা বলতেছে যে 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা 12 ভোল্টের, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে না, এটা 5 অ্যাম্পিয়ারের না, মেবি 6 অ্যাম্পিয়ারের। ভিউয়ার্স, এই যে চার্জার, এখানে ভোল্ট দিয়ে রাখছে, দেখেন আপনাদেরকে দেখাই, ভোল্ট দিয়ে রাখছে হচ্ছে 200 ভোল্ট, কী হিসাবে এটা দিয়ে রাখছে আমি জানি না। আর এখানে অ্যাম্পিয়ার দিয়ে রাখছে 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ারের মানে যে কালো দাগটা যে আছে, কালো দাগের ভিতরে ছিল, একটু বাড়ছে আর কি, 6 অ্যাম্পিয়ার থেকে একটু বাড়ছে। এখন দেখা যাক কতক্ষণ চার্জ দিতে লাগে। হ্যালো ভিউয়ার্স, এ হচ্ছে আমার ব্যাটারি, দেখতে পাচ্ছেন। ব্যাটারি চার্জ দেওয়া কমপ্লিট। ব্যাটারি এখন সেট করতেছি। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। সবসময় আগে নেগেটিভ লাগাবেন। আর এই যে কালো তারটা দেখছেন, এটা হচ্ছে আমার সিকিউরিটি অ্যালার্মের তার। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে ব্যাটারির যেন কোনো লুজ কানেকশন না থাকে। ব্যাটারি লুজ কানেকশন থাকলে ফায়ারিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই লাইট দেওয়া শেষ। এটা হচ্ছে আমার পজিটিভ কেবল, এই সিকিউরিটি অ্যালার্মের। তারপরে কভার লাগা দিন ভালো করে। তো ভিউয়ার্স, এই হচ্ছে ব্যাটারি সেটিং। এখানে আমার একটা ছিল, আমার এখানটা একটা ছিল, কভার ছিল, এই কভারটা নষ্ট হয়ে গেছে, যার কারণে রাবার দিয়ে লাগা রাখছি, এটা ছিঁড়ে গেছে। রাবার দিয়ে লাগা রাখছি যাতে ব্যাটারিটা নড়াচড়া না করে। ভিউয়ার্স,
আপনাদেরকে দেখাইলাম যে ব্যাটারিটা চার্জ হচ্ছে। আমি একটা জিনিস বুঝি না, আমাদের যে এই যে NS এত বড় একটা বাইক, 160 সিসির একটা বাইক, যার ভিতরে মনে করেন যে হেডলাইটের যে বাল্ব আছে সেই বাল্বটাই আপনাদের হচ্ছে যে মনে করেন যে 55 থেকে 60 ওয়াটের। তারপর হচ্ছে এর যে ইন্ডিকেটর লাইটগুলো আছে প্রত্যেকটা লাইট মনে করেন যে প্রায় 4 ওয়াটের। তো এই যে 4 4 8 8 8 16 4টা ওয়াট এতগুলো। তারপর হচ্ছে মিটারের ফাংশন তো আছে। তারপর মনে করেন যে এই টেল ল্যাম্পটাও আছে। টেল ল্যাম্পটা LED যদিও খুব কম চার্জ খায়। এত কিছু থাকার পরে মাত্র এই 5 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের একটা ব্যাটারি দিছে এত বড় একটা গাড়িতে। পালসার এত সুন্দর একটা বাইক, এত গুড লুকিং একটা বাইকের ভিতরে ব্যাটারি দিছে এতটুকু, এটা হইল কিছু? মিনিমাম 8 অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া দরকার ছিল। 8 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিলে মোটামুটি মনে করেন যে বাইকটা চালায় মানুষজন একটু মজা পাইতো। এই যে আমি সকালবেলা উঠে ভয়ে সেলফ দিতে চাই না, কারণ সেলফ দিলে ব্যাটারি আয়ু একটা কমে যাওয়ার চান্স থাকে। কিক দিয়ে স্টার্ট করতে লাগে, তারপরে কিক দিয়ে যে স্টার্ট দেয় কিকটা এত টাইট যে এক কিকে স্টার্ট নেয় না, মিনিমাম 6-7টা কিক দেওয়ার পরে স্টার্ট নেয়। খুব বিরক্তিকর লাগে। তো চিন্তা করতেছি ব্যাটারিটা চেঞ্জ করে 8 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগানো যায় কিনা, এটা প্রবলেমটা সলভ করা যায় কিনা। তো এটা পরের ইস্যু, পরে দেখবো। আগে যেটা অরিজিনাল আছে গাড়ির সাথে এইটা আগে হজম করি, হজম করার পরে তারপর বাকিটা দেখা যাবে। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো কথা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক বাটনে ক্লিক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক বাটনে ক্লিক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।